আমাদের দেশে কোরবানির পর যত্রতত্র বর্জ্য ফেলে রাখার একটি প্রবণতা দেখা যায়, যা পরিবেশ দূষণের পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি করে। এ ব্যাপারে আপনার নাসিহা কামনা করছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতি বছরই আমরা বিষয়টিতে মানুষের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করি। প্রথমত, ইসলাম আমাদেরকে পরিচ্ছন্নতার ব্যাপারে খুব বেশি গুরুত্ব আরোপ করেছে। দ্বিতীয়ত, রাস্তায় মানুষের কষ্ট হতে পারে এমন কোনো কিছু পড়ে থাকলে অন্য কেউ ফেলে রাখলেও সেটা পরিষ্কার করা ইমানদারের ইমানি কর্তব্যের অংশ। অর্থাৎ ইমানের দাবি বা ইমানের শাখা হলো এমাতাতুল আযা আনিত তারিক বা পথ পরিষ্কার করা। সেখানে আমরা কোরবানির বর্জ্য যদি যত্রতত্র ফেলে রাখি রাস্তার ধারে, আশেপাশে, খালে বিলে, এমন কোনো জায়গায় যেখান থেকে দুর্গন্ধ ছড়ায় অথবা মানুষের জন্য অস্বাস্থ্যকর পরিবেশের ব্যাপার হয়ে দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই কোরবানি সওয়াবের পরিবর্তে গুনাহের কারণও হয়ে যেতে পারে। এজন্য প্রত্যেক কোরবানিকারীর কর্তব্যের অংশ হলো তার কোরবানি বর্জ্য তিনি নিজ দায়িত্বে মাটির নিচে দাফন করবেন এবং এমন জায়গায় ফেলবেন যেখান থেকে দুর্গন্ধ এসে মানুষের অসুস্থ বা অস্বস্তির কারণ না হয়। অতএব আসুন আসন্ন কোরবানিকে ঘিরে আমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীলতার পরিচয় দিই এবং আমাদের কোরবানির বর্জ্য কোথায় ফেলবো সেই ব্যবস্থাটা আমাদের আগে থেকে আমরা করে রাখি। পশু জবের পর তার রক্ত যেন শুকিয়ে রাস্তায় দুর্গন্ধের সৃষ্টি না হয়, অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি না হয়, সেজন্য আগে থেকে বালতি ভর্তি পানি রেডি রাখি এবং জবের পর দ্রুততার সাথে আমরা পানি মেরে সেটাকে ধুয়ে পরিষ্কার করে ফেলি, যাতে করে রাস্তায় এতে দাগ না পড়ে যায়, দুর্গন্ধ সৃষ্টি না হয়, মাছি এবং নানা পরিবেশ দূষিত হওয়ার মতো বিষয় যেন সৃষ্টি না হয়। সেই সাথে আমাদের কোরবানির পশুর যে সমস্ত বর্জ্য, বিশেষ করে যারা ভুঁড়ির ময়লা পরিষ্কার করে ভুঁড়ি খান, তারা দেখা যায় যে যেখানে সেখানে ভুঁড়িটা ফেলে দেন, ময়লাটা ফেলে দেন। এমনকি গোটা ভুঁড়ি যারা ফেলে দেন সেক্ষেত্রেও যেখানে সেখানে ফেলে দেন এবং দুর্গন্ধ আশেপাশের পরিবেশকে প্রচণ্ড রকমের অস্বস্তিকর এবং অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত করে। অতএব এই জায়গা থেকে যারা কোরবানি করবেন তার পশুর ভুঁড়ি বা ভুঁড়ির ময়লা এগুলো তিনি কোথায় ফেলবেন তার জন্য জায়গা ঠিক করে সেখানে উপযুক্ত স্থানে একটি ভালো গর্ত করে ময়লা ফেলে আবার মাটির নিচে সেটাকে দাফন করে দিতে হবে। অতএব আসুন আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে পরিবেশ রক্ষা এবং মানুষের কষ্টের কারণ যেন না হয় সে বিষয়ের দিকে সর্বোচ্চ সতর্ক থাকি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কোরবানি অর্থবহ হবে। আর না হলে এই কোরবানিতে আমি সওয়াবের পরিবর্তে গুনাহগার হয়ে যেতে পারি।